আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আপনাদের সঙ্গে রয়েছি ভুঁইয়ান বারে ইসলামিক টিভির জরুরি খবর। আজ মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক নিক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু করেছে ইরাকে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি ও কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক ঘাঁটি আল উদেইদে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 7:39 হামলা হয়। স্থানীয় সময় ভোররাতে ইরাকের আনবার প্রদেশে অবস্থিত আল আসাদ ঘাঁটিতে এই হামলা চালানো হয়। জানা গেছে, ইরান এই হামলার দায় স্বীকার করেছে এবং বলেছে এটি তাদের প্রতিরোধমূলক ব্যবস্থা। হামলায় কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন বলে পেন্টাগন সূত্রে জানা গেছে, তবে নিহতের কোনো নির্দিষ্ট সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। ইরান এই হামলার নাম দিয়েছে অপারেশন গ্ল্যাড টাইডিংস অব ভিক্টরি। জানা গেছে, আমেরিকার 21 জুনের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার জবাব হিসাবেই এই প্রতিক্রিয়া। কাতার এবং যুক্তরাষ্ট্র দুই দেশই আগাম সতর্কবার্তা পেয়েছিল, ফলে ঘাঁটিতে থাকা সেনা সদস্যরা আগে থেকেই বাংকারে আশ্রয় নিয়েছিলেন। কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করা হয়। কয়েকটি মিসাইল ঘাঁটির পার্শ্ববর্তী এলাকায় আঘাত হানে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের প্রতিক্রিয়া। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের জনগণের ওপর আগ্রাসনের জবাব আমরা শক্ত হাতে দিয়েছি। আমাদের ভূখণ্ডের নিরাপত্তা নিয়ে আমরা কোনো আপোষ করব না। মার্কিন প্রতিক্রিয়া। হোয়াইট হাউস বলেছে, এই হামলা মেনে নেওয়া যায় না। যুক্তরাষ্ট্র তার স্বার্থ ও মিত্রদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বেশ কয়েকটি দেশ এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। বিশ্ব আবারও বড় ধরনের সংঘর্ষের মুখে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধু একটি ঘটনার প্রতিফলন নয়, বরং আসন্ন একটি জিওপলিটিক্যাল টার্নিং পয়েন্ট। মত জানান কমেন্টে। আমাদের চ্যানেল ভুঁইয়ান বারে ইসলামিক টিভিতে সাবস্ক্রাইব করুন আরও আপডেট পেতে। পিন ইসলামের আলোয় বিশ্ব পরিস্থিতি দেখুন সত্য এবং সুবিচারের দৃষ্টিকোণ থেকে। এইবার কি আমি আপনার কোনো প্রশ্নের